আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্মার্ট স্টাডিজ 360 চ্যানেলে ন্যারেশন ক্লাসে তোমাদের পুনরায় স্বাগতম। তোমরা উপরে লেখা থেকে বুঝতে পেরেছো আমরা আজ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করা শিখব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বের পরিবর্তনগুলো আমরা আগে দেখে নিই। রিপোর্টিং ভার্বের পরিবর্তন সমূহ এখানে সাবজেক্ট যা থাকবে তাই হবে, সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। সেড টুর পরিবর্তে আস্কড হবে। এখানে আমরা ইনকোয়ার্ড ইউজ করতে পারি। অবজেক্ট যা আছে তাই থাকবে, অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। কমার পরিবর্তে ইফ হবে অথবা ডব্লিউএইচ ওয়ার্ড বসবে। কমার পরিবর্তে ডব্লিউএইচ ওয়ার্ড বসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট করতে গেলে, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট করলে সেটা অ্যাসার্টিভে রূপান্তরিত হবে। অর্থাৎ আমরা এই নোটটা মনে রাখবো, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট করলে তা অ্যাসার্টিভে রূপান্তরিত হবে। অ্যাসার্টিভে রূপান্তরিত হবে অর্থাৎ আমার প্রশ্নে থাকবে অক্সিলারি ভার্ব, এরপরে থাকবে সাবজেক্ট, আর আমরা ইনডিরেক্ট করার সময় আগে সাবজেক্ট লিখে তারপরে অক্সিলারি ভার্ব লিখব এবং শেষে ফুল স্টপ দিব প্রশ্নবোধক চিহ্নের পরিবর্তে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন ধরো, আবিদ said to me, are you calling me? আবিদ আমায় প্রশ্ন করলো, তুমি কি আমায় ডাকছো? এখানে এই বাক্যটা ইন্টারোগেটিভ, আমরা এই প্রশ্নবোধক চিহ্ন দেখে বুঝতে পেরেছি। এখানে দুটো অংশ আছে, একটা অংশ হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তনের মধ্যে প্রথমে সাবজেক্ট যা আছে তাই হবে, আবিদ আছে আবিদ হবে। সেড টুর পরিবর্তে আমাদের আস্কড লিখতে হবে, আবিদ আস্কড। অবজেক্ট যা আছে তাই হবে মি। এখানে দ্বিতীয় বাক্যে সাবজেক্ট হচ্ছে ইউ, আর হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নাই, আমরা ইফ দিব। এখন আর চেঞ্জ করার আগে আমরা ইউ কে চেঞ্জ করব, ইউ সেকেন্ড পারসন। মি এর সাথে চেঞ্জ হবে আই, ইফ আই। আরটা হয়ে যাবে ওয়াজ, ইফ আই ওয়াজ কলিং। মি ফার্স্ট পারসন যাবে সাবজেক্টের কাছে, তাহলে আবিদের অবজেক্টিভ ফর্ম হবে হিম। আবিদ আস্কড মি ইফ আই ওয়াজ কলিং হিম। সেম প্রশ্নটা যদি আমি আরেকবার করি, আবিদ said to me, why are you calling me? আবিদ আমায় প্রশ্ন করলো, কেন তুমি আমায় ডাকছো? এখানে সাবজেক্ট হচ্ছে ইউ এবং এটা ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক চিহ্ন আছে। সাবজেক্ট হচ্ছে ইউ। তোমরা খেয়াল করো, দুটো ওয়ার্ডের পরে হোয়াই আর দুটো ওয়ার্ডের পরে সাবজেক্ট আছে, তাহলে প্রথম ওয়ার্ডটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। আমরা এই ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত সেন্টেন্সকে যখন আমরা পরিবর্তন করব তখন আমাদের পরিবর্তনটা কেমন হবে আমরা একটু দেখি। এখানে আবিদ আছে, আবিদ বসলো, সাবজেক্ট সেড টুর পরিবর্তে আস্কড হলো। আমরা মি আছে, মি লিখলাম, আবিদ আস্কড মি। এখানে ডব্লিউএইচ ওয়ার্ড থাকার কারণে ইফ হবে না, ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে। হোয়াই, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ চেঞ্জ হয়ে যাবে আই, হোয়াই আই। আরটা হয়ে যাবে ওয়াজ, হোয়াই আই ওয়াজ কলিং। মি এর পরিবর্তে হিম হয়েছে। তাহলে আমরা দেখলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে আমরা ইফ ব্যবহার করতে পারবো না, আমরা উক্ত ডব্লিউএইচ ওয়ার্ডটাকে ব্যবহার করব। আর ডব্লিউএইচ ওয়ার্ড আছে কিনা এটা চেনার একটা সহজ উপায় হচ্ছে আমরা দেখবো সাবজেক্টের আগে দুইটা ওয়ার্ড আছে কিনা।
যদি সাবজেক্টের আগে দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথম ওয়ার্ডটাই ডব্লিউএস ওয়ার্ড, আর যদি সাবজেক্টের আগে একটা ওয়ার্ড থাকে তাহলে এখানে ডব্লিউএস ওয়ার্ড নেই, তখন আমরা ইফ এর সাহায্যে করব।